নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে কি করে আমি চিংড়ি মাছের ভুসো চিংড়ি মাছ সেটা দিয়ে আমি কি করে পকোড়া ভেজেছি, তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে আমি করেছি। তো আজকে আমি এসেছি ভুসো চিংড়ি, সেই ছোটো ছোটো চিংড়ি আছে না, ওগুলো তরকারিতে দিলে তো আর খুঁজে পাওয়া যায় না, ওই জন্য আজকে ভাবলাম ভুসো চিংড়ি দিয়ে আমি একটু পকোড়া ভাজবো। তাহলে দেখুন কি কি লাগবে পকোড়া ভাজতে। এই যে ভুসো চিংড়ি ধুয়ে টুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি, ধনেপাতা লাগবে, সব ধুয়ে টুয়ে জল ঝরানো আছে, কুচানো পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, হলুদ আমার যেটুকুনি লাগবে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, পরিমাণটা আপনাদের। লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, তারপর চালের গুঁড়ো, বেসন, এই লাগবে আমার পকোড়া ভাজতে, আর রিফাইন তেল লাগবে। এই যে পরপর দিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ, কুচানো পেঁয়াজটা দেবো। আগে চিংড়ি মাছ দেবেন না, তাহলে ঘেটে যাবে। কাঁচা লঙ্কা যেটুকুনি কুচানো ছিল সব দিয়ে দেব। সবার লাস্টে চিংড়ি মাছটা দেব। এবার ধনে পাতাটা দিয়ে দেব। এই মশলাটা সব দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, একেবারে নরম হয়ে যাবে, তারপরে সব কিছু দেব। এবার চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার চালের গুঁড়োটা দিয়ে একটু আবার মিশিয়ে নেব। তারপর বেসনটা দেব। আমি যেটুকুনি নিয়েছিলাম সব পরিমাণ মতো নিয়ে রেখেছিলাম। এবার অল্প একটু জল দেব। অল্প অল্প দেবেন, আর দেখবেন যেন পাতলা না হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু আমার জল লাগবে। অল্প দেবেন, আর একটু দেখে দেখে নেবেন পাতলা হয়েছে কিনা। আমি যেরকম অল্প অল্প দিচ্ছি ওরকমই দেবেন। এবার আমি চিংড়ি মাছটা দেবো। এই যে এরকম করে মাখিয়ে নেবেন। আমার অনেক বড় হবে, ওই জন্যই চিংড়ি মাছগুলো আমি সব দিয়ে দিলাম। এই যে মাখানো আমার হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এবার আমি পকোড়া ভাজবো। এই যে এরকম করে আস্তে আস্তে দিয়ে দেবেন, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবেন। দেওয়ার পরে একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। এই যে আমার চিংড়ি মাছের পকোড়া রেডি। তাহলে দেখলেন তো বন্ধুরা কিভাবে আমি করলাম, বাড়িতে আপনারা করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা।